হাই গাইস, আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি। আজকে সারা দিন আমি শুধু ভিটামিন ই ক্যাপসুল দিয়ে হেয়ার কেয়ার, বডি কেয়ার এবং স্কিন কেয়ার করব। এটা কিন্তু অনেক বেনিফিট রয়েছে এই ভিটামিন ই ক্যাপসুলের। এটা ইভিয়নের ভিটামিন ই ক্যাপসুল। তো একটা ক্যাপসুল প্রথমে আমি নিয়ে নিচ্ছি স্কিনটাকে ক্লিন করার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি কিন্তু জাস্ট ব্রাশ করে আমার নারকেল তেল পুরো জ্যাম হয়ে গেছে, জমে গেছে, তাই জন্য আমি এখানে অলিভ অয়েল নিচ্ছি। অলিভ অয়েল নিয়ে কিন্তু আমি এই ভিটামিনের সাথে মিশিয়ে ফেসটাকে একটু ম্যাসাজ করে নিচ্ছি। এবারে একটা ওয়েট টাওয়াল দিয়ে, মানে ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে স্কিনটা কিন্তু আমাদের ক্লিন হয়ে যায়। মেকআপ যদি থাকে সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে, এমনিও কিন্তু স্কিনের নোংরা পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি নিচ্ছি রোজ ওয়াটার, তার সাথে 1 ফোঁটার মতো এই ভিটামিন ই ক্যাপসুলটা। বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করলে কিন্তু স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যায়। এর সাথে অ্যাড করবো আমি অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এটাকে আমি ফেসের মধ্যে লাগাবো। এটা হচ্ছে সেরাম, ফেস সেরাম। তোমরা চাইলে কিন্তু ফেসটাকে ওয়াশ করার পরে রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, তো ভিটামিন ই ক্যাপসুল না দিয়ে আমি কিন্তু রোজ ওয়াটার অ্যাপ্লাই করলাম না। আমি একবারে স্কিনটাকে ক্লিন করার পরে সিরাম অ্যাপ্লাই করছি। এবারে বানাবো একটা ক্রিম। এই যে ক্রিমটা বানাচ্ছি, এটার মধ্যে আমি শিয়া বাটার দেবো। আমার কাছে শিয়া বাটার ছিল, অল্প একটু শিয়া বাটার আমি নখ দিয়ে খুঁটিয়ে নিয়ে নিয়েছি। এর সাথে, মানে একবার যেটা মুখে লাগাতে হয় ক্রিম আর কি, এর সাথে 1 ফোঁটা আমি নিয়ে নেবো ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা, বারবারই কিন্তু আমি 1 ফোঁটা করে নিচ্ছি, কারণ ভিটামিন ইটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়। 1 ফোঁটা নিলে কিন্তু হয়ে যায়। শিয়া বাটার আর ভিটামিন ই ক্যাপসুলকে একসাথে মিক্স করে দিয়েছি। এবারে এই দুটো জিনিসকে ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করব, সুন্দর করে মাসাজ করে করে। সবসময় যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করো না কেন, স্কিনের মধ্যে কিন্তু মাসাজ করবে। আর এই ভিটামিন ই ক্যাপসুলকে আমি অল্প একটু বের করে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করছি অ্যাজ আ লিপ বাম। আর তারপরে কিন্তু সানস্ক্রিন একদম ভুলবে না। সানস্ক্রিন কিন্তু একদম স্কিপ করলে চলবে না, স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি গুড ভাইবসে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি এখানে ফেসের মধ্যে, কারণ এখন আমাকে রান্নাবান্না করতে হবে, সারাদিন আমাকে অনেক কাজ করতে হবে। চলো এবারে দুপুরবেলা আজকে কিন্তু আমি মাথা ভিজাইনি, যেহেতু কালকে আমি শ্যাম্পু করেছিলাম, তাই আজকে আমি শুধু স্নান করে এসেছি, মাথা কিন্তু শুকনো। রোজ ওয়াটার অ্যাপ্লাই করে মনটা তো শান্তি লাগে না, সত্যি কিন্তু আমাকে ভীষণই আরাম লাগে। তাই জন্য আমি এখন রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করেছিলাম স্নান করার সময়, ঠিক আছে। এবারে আমি অ্যাপ্লাই করছি এই যে ভিটামিন ই রয়েছে, ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল দিয়ে যে সিরামটা বানিয়েছিলাম সেটা। এবারে তারপরে আমি বোরোলিন নিয়ে নিচ্ছি। তোমাদের বাড়িতে, সবার বাড়িতে বোরোলিন রয়েছে। ক্রিমের জন্য আমি বোরোলিন আর ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নিয়ে এটাকে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো। বন্ধুরা, এটা কিন্তু আমার ফেস ক্রিম। সবার বাড়িতে কিন্তু বোরোলিন বা বোরো প্লাস রয়েছে, যে কোনো একটা নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। কী শান্তি লাগছে দেখো, আমার স্কিনটা কিন্তু অনেক তুলতুলে হয়ে গেছে। সানস্ক্রিন কিন্তু একদম অ্যাভয়েড করবে না, ঠিক আছে। আমি কিন্তু এখন আবার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই হালকা ভয়েসের জন্য একটু ক্ষমা করে দিও, কারণ আমি রাত্রেবেলা ভিডিওটাকে আপলোড করছি, আমার মেয়ে ঘুমিয়ে আছে, তাই আমি ভয় ভয় করে কিন্তু ভিডিওটাকে শ্যুট করছি। আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ আমি কিন্তু রোজ দিন আমার এই চ্যানেলের মধ্যে ভ্লগ ভিডিও, স্কিন কেয়ার, মেকআপ ভিডিও কিন্তু নিয়ে চলে আসছি। তো ওই ভিডিওগুলো মিস করবে না, আর আমাকে কিন্তু সাপোর্ট করতে থাকো, ঠিক আছে। এবারে বন্ধুরা দেখো, মঙ্গলসূত্র পরিনি, কানের পরিনি, কেমন লাগছিল, তাই আমি সেজে নিলাম। এবারে মাথার মধ্যে অ্যাপ্লাই করবো আমি ভিটামিন ই ক্যাপসুল অ্যাজ আ হেয়ার সিরাম। ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, এর সাথে আমি অ্যাড করব, দেখো আমার হাত কত গরম হয়ে যাচ্ছে। এই ভিটামিন ই ক্যাপসুল হাতের মধ্যে দিয়ে ঘষলে হাতটা এত গরম হয়ে যাচ্ছে কেন, আমি তো এর কোনো কারণই বুঝতে পারছি না। আমি তাই জন্য আরও একবার ঘষে দেখে নিলাম, সত্যি কিন্তু। এবারে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এবারে এই দুটো জিনিসকে অ্যাজ আ হেয়ার সিরাম আমি হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করছি। বন্ধুরা, চুলটা কিন্তু অনেক বেশি ম্যানেজেবল হয়ে গেছে আমার। দেখো আমি কিন্তু চুল ভিজাইনি, তারপরে দেখো আমার চুল কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি শরীরের জন্য এই বডি লোশনের সাথে এই ভিটামিন ই ক্যাপসুলকে মিক্স করে বডিতে লাগাবো, তোমাদেরকে দেখাবো না আমি। এবারে আমি ভিটামিন ই ক্যাপসুল নিচ্ছি পায়ে ম্যাসাজ করার জন্য, কারণ আমার পা ফাটা রয়েছে। এটা কিন্তু জন্মগত রোগ, আর পা ফাটার জন্য আমি কথা শুনিনি এমন কোনো ব্যক্তি হয়তো আমার জীবনে নেই। তোর পা কেন ফাটা, তোর পা কেন ফাটা। তো যাই হোক, এটা কিন্তু আমার জন্মগত, আমার মায়েরও পা ফাটা রয়েছে। আমি কিন্তু আমার পায়ের জন্য এক্সট্রা ক্রিম লাগাই, পাকে অনেক বেশি যত্ন করি, তারপরেও কিন্তু আমার পায়ের গোড়ালি ফাটা, এটা কিন্তু বংশগত হয়ে থাকে, ঠিক আছে। এবারে ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি, এর সাথে ভিটামিন ই নিয়েছি। এটা কিন্তু রাতের স্কিন কেয়ার, রাত্রেবেলা নাইট কেয়ারের জন্য আমি কিন্তু আবার ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ফেসটাকে ক্লিন করছি। বন্ধুরা, ফেসটাকে ক্লিন করার পরে একটা ভেজা তাওয়াল দিয়ে বা ভেজা রুমাল দিয়ে মুছে নেবে, ফেসটাকে ক্লিন করে নেবে। এরপরে অ্যাপ্লাই করব আমি একটা দারুণ জিনিস। তোমরা কি আমন্ড যে অয়েল হয়, ওই আমন্ড অয়েল ইউজ করো?
ওই আমন্ড অয়েল ইউজ করবে। এখন কিন্তু আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিলাম। ওই আমন্ড অয়েলের সাথে ভিটামিন ই আমি অ্যাড করব। বন্ধুরা এটা কিন্তু একটা জাদুকরী ট্রিটমেন্ট। এতে করে কিন্তু স্কিনটা আমাদের অনেক বেশি ফর্সা হয়ে যায়, স্কিনে কালো দাগ কিন্তু দূর হয়ে যায়, ঠিক আছে? চোখের নিচে যাদের ডার্ক সার্কেল পড়ে গেছে না, তোমরা এই রেমেডিটাকে ইউজ করো। এমনি পার্সোনালি দেখবে অনেক কিন্তু লাভ পাওয়া যায়, ঠিক আছে? আমি কিন্তু ফেসটা একটু মাসাজ করে নিচ্ছি, কারণ আমন্ড অয়েলের কিন্তু অনেক বেশি গুণাবলী রয়েছে। এবারে অ্যাপ্লাই করব ফেস ক্রিম। দুধের স্বর নিয়ে নিচ্ছি, দুধের স্বর আর ভিটামিন ই ক্যাপসুল যতটুকু বাকি ছিল ততটুকু দিয়ে দিয়েছি। রাতে কিন্তু একটাই ভিটামিন ই ক্যাপসুল লেগেছে, দুপুরবেলা আমার 2টা লেগেছিল ভিটামিন ই। এর সাথে আমি এসেনশিয়াল অয়েল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ক্রিমটা বানাচ্ছি তো ক্রিমটাকে তো আমি রেখে দেবো, আমি তো নষ্ট করবো না, তাই না? তাই জন্য এসেনশিয়াল অয়েল দিলাম, তাহলে অনেক দিন থাকে আর কি, তাই জন্য। নাহলে কিন্তু তোমরা যদি একদিনের জন্য বানাও, অল্প একটু স্বর নেবে, অল্প একটু ভিটামিন ই ক্যাপসুল নেবে 1 ফোঁটা, ব্যাস অ্যাপ্লাই করবে। আমি এটাকে রেখে দেবো। আর মুখটা চিপচিপা হয়ে গেছিলো, তাই জন্য আমি ভিজা রুমালটা দিয়ে আরেকবার ফেসটাকে ওয়াইপ করে নিচ্ছি। তোমরা চাইলে এমনিও রেখে দিতে পারো, কিন্তু আমার বেশি চিপচিপা একদম ভালো লাগে না। এবারে দেখো আমার স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আর ঠোঁটের মধ্যে আমি এই ফেস ক্রিমটাকে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আমি মুছে নেব, দেখবি ঠোঁটটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। কালকে তোমাদেরকে একটা আমি আরও ইন্টারেস্টিং ভিডিও দেবো। তো কালকে ভিডিওটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকো ঠিক সন্ধ্যে 6টায়।